আগো খলিফাতুল মুসলিমিন, দেরি করবেন না গো। গভীর রজনীতে আমি হুযায়ফার বাড়িতে কেন, কোন কাজে এসেছেন আমাকে একটু বলুন। আহারে, যার ব্যাপারে রাসূল বললেন আমার পরে নবী হইলে ওমর হইত। জান্নাতি সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে 2 নম্বরে যার নাম, যার মনের চাহিদা অনুযায়ী আমার ভাইয়েরা আল্লাহ কোরআনের 10-এর উপর আয়াত নাজিল করেছে গো। সেই খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দেয় বলে, হুযায়ফারে, আমি জানতে পেরেছি রাসূল ইন্তেকালের আগ মুহূর্তে মুনাফিকদের একটা লিস্টি তোমার হাতে দিয়েছে। তুমি একটু দেখো না সেই লিস্টির ভিতরে আমি ওমরের নামটা আছে নাকি। আমার ভাইয়েরা, আমি আর আপনি জানি না আল্লাহ কি আমাকে জান্নাত দিবে নাকি আল্লাহ আমাকে জাহান্নাম দিবে, আমরা কিন্তু কেউ বলতে পারবো না রে বাবা। কিন্তু দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহ আমার রাসূলের মাধ্যমে বিশেষ করে 10 জন সাহাবীর নাম রাসূল চমৎকার করে বলে দিয়েছেন যে এই 10 জন সাহাবী জান্নাতি হয়ে যাবে। আল্লাহর রাসূল এক এক করে 10 জন মানুষের নাম বলে দিলেন বাবা। সেই 10 জন মানুষের ভিতরে দ্বিতীয় নাম্বার, যার সিরিয়াল নামটা বহুল প্রসিদ্ধ পরিচিত, তিনি আর কেউ নন, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, আশারায়ে মুবাশশারা, দুনিয়ার জমিন থেকে জান্নাতি সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যার নাম, সেই ওমর ইবনুল খাত্তাব, তিনি আল্লাহর রাসূল ওমরের ব্যাপারে বললেন, আমার পরে যদি কোনো নবী হইতো, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, সে আর কেউ হতো না, সে হতো আমার প্রিয় সাহাবী ওমর। কোরআনে কারীমের 10টার উপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের মনের চাহিদা অনুযায়ী নাজিল করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটা দুটা নয়, 10টার উপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের মনের চাহিদা অনুযায়ী নাজিল করেছেন। তার নাম হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, শুধু কি তাই, বদর যুদ্ধ হলো। বদর যুদ্ধের মধ্যে মুশরিকদের 70 জন নিহত হলো, আর 70 জন বন্দী বানায়া মদিনায় নিয়ে আসা হলো। তার মধ্যে রাসূলের আপনজন ছিল 2 জন। একজন হলো রাসূলের আপন চাচা হযরত আব্বাস, আর একজন হলো নবীজির মেয়ের জামাতা। আমার ভাইয়েরা, সেই 70 জনের ভিতরে আবু বকরের আপনজন আছে, ওমরের আপনজন আছে, বিভিন্ন সাহাবীদের আপনজন আছে। আল্লাহর রাসূল মদিনায় পৌঁছবার পরে তাদেরকে নিয়ে মিটিং করলেন, পরামর্শ করলেন, সাহাবীরা একটু পরামর্শ দিয়ে যাও যে আমরা এই 70 জন বন্দীর ব্যাপারে কি করব। আমার ভাইয়েরা, রাসূলের ডান পাশে বসা রাসূলের প্রিয় সাহাবী আবু বকর, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলের মানুষ আবু বকর রাসূলের ডান পাশে বসা। আবু বকর ডাক দেন, রাসূল, সেই 70 জন আসামির ভিতরে আপনারও আপনজন আছে, আমারও আপনজন আছে। ওগো রাসূল, তাদের ব্যাপারে কি করব? ওগো নবীজি, আমি আবু বকরের পরামর্শ হলো, আসুন জিজিয়া নিয়ে, মুক্তিপণ নিয়ে তাদেরকে আমরা মুক্ত করে দেই। দ্বিতীয় নম্বরে, ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, সবচাইতে কঠিন আল্লাহর বিধানের ব্যাপারে যেই সাহাবী, তার নাম হলো হযরত ওমর। দ্বিতীয় নাম্বার সাহাবী ওমর। ওমরের কাছে পরামর্শ রাসূল চাইলেন। ওমর বললেন, আল্লাহর রাসূল গো, আমি ওমরের পরামর্শ হলো, আপনার আপনজনকে আপনি নিজ হাতে হত্যা করবেন, আমার আপনজনকে আমি নিজ হাতে হত্যা করব। প্রত্যেক সাহাবী তার প্রত্যেক আপনজনকে নিজ হাতে হত্যা করবে। এটা হলো আমি ওমরের পরামর্শ। আমার ভাইয়েরা,
সমস্ত সাহাবায়ে একরাম পরামর্শ দিল। কেউ বলল আবু বকরের পক্ষে, কেউ বলল ওমরের পক্ষে। আল্লাহ রসুল তো উম্মতের দরদি নবী, রসুল সিদ্ধান্ত দিয়ে দিলেন তাদেরকে মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। আল্লাহ তাড়াতাড়ি জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল আমিন চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফয়সালা দিয়ে দিলেন, একটু দেরি আপনি করলেন না। নবী গো, আজকে যদি এই মজলিসে ওমর যদি না থাকতো, তাহলে গোটা এই মজলিসে যারা উপস্থিত আছে সকলকেই নিমিষেই ধ্বংস করে দেওয়া হতো। শুধুমাত্র ওমর যেই পরামর্শ দিয়েছিল, ওমর তার মনের ভাব প্রকাশ করবার কারণে, আর আপনি নবী ফয়সালা দিয়ে ফেলবার কারণে আল্লাহ রব্বুল আলামিন সকলকে আজকে ক্ষমা ঘোষণা করে দিলেন। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই ওমর যার কথা বলছি, আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল তার প্রত্যেকটা সাহাবীকে এক একজনকে এক এক কারণে ভালোবাসতো। আবু বকরকেও যেমন ভালোবাসতো, ওমরকে আরেক ভাবে বেশি ভালোবাসতো, আলীকে আরেক কারণে বেশি ভালোবাসতো, ওসমানকে আরেক কারণে বেশি ভালোবাসতো, আহারে হযরতে বিলালকে আল্লাহর রাসূল আরেক কারণে ভালোবাসতো। আমার ভাইয়েরা, শত শত সাহাবীদের বীরে আল্লাহর নবীজি আরেকজন সাহাবীকে অনেক বেশি ভালোবাসতো। তার নাম ইতিহাসের পাতায় লেখা হয় হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলুন। আমার রাসূল তাকে অন্যরকম ভালোবাসতেন। কেন ভালোবাসতেন? কারণ তিনি ছিলেন চৌকস একজন সাহাবী, বিচক্ষণ একজন সাহাবী। বিশেষ করে মুসলমানদের মধ্যে মুনাফিক কারা, তার ব্যাপারে তার ভিতরে ব্যাপক পরিমাণ জ্ঞান ছিল, ইলম ছিল। এই জন্য আল্লাহর রাসূল হুযায়ফা ইবনুল ইয়ামানকে অনেক বেশি ভালোবাসতেন। আমার রাসূল মৃত্যু সজ্জায় শায়িত। আমার রাসূল হুযায়ফা ইবনুল ইয়ামানকে ডেকে ডেকে কয়, হুযায়ফা রে, আয় আয় আমার কাছে আয়, এই যে তোমার কাছে আমি একটা পত্র তুলে দিলাম রে হুযায়ফা। এই পত্রের ভিতরে মদিনার মধ্যে মুনাফিক কারা, তাদের প্রত্যেকের নাম কিন্তু আমি রাসূল লিখে রেখেছি। হুযায়ফা রে, এই লিস্টটি তোমার কাছে রাখবে, কিন্তু দুনিয়ার কোনো মানুষকে এই লিস্টটি তুমি দেখাবে না। হুযায়ফাতুল ইয়ামান আমানতদারিতার সাথে সেই লিস্টটিটা নিজের কাছে রেখেছেন। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগ চলে আসলো। এরপরে আসলো খলিফাতুল মুসলিমিন ওমরের যুগ। আমার ভাইয়েরা, হযরত ওমর হঠাৎ করে জানতে পারলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় থাকা অবস্থায়, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার হাতে তিনি মুনাফিকদের একটা লিস্টি তুলে দিয়েছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেদিন থেকে আর নিজেকে মানাতে পারে না। রাতের অন্ধকারে দৌড়ায়া হুযায়ফা ইবনুল ইয়ামানের বাড়ির দরজার মধ্যে যায় আর টোকা দেয়, কে গো, কে দরজার মধ্যে করা নাড়ো, দরজাটা খোলো গো, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছি। খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে? গভীর রজনীতে আপনি কেন আমার বাড়িতে? আপনি খবর পাঠালে তো আমি নিজেই আপনার বাড়িতে চলে যাইতাম। আরে হুযায়ফা, কাজটা তো তোমার না, প্রয়োজনটা তো আমার, এই জন্য আমি নিজেই ছুটে এসেছি। আগো খলিফাতুল মুসলিমিন, দেরি করবেন না গো, গভীর রজনীতে আমি হুযায়ফার বাড়িতে কেন, কোন কাজে এসেছেন আমাকে একটু বলুন। আহারে, যার ব্যাপারে রাসূল বললেন আমার পরে নবী হইলে ওমর হইত। জান্নাতি সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে 2 নম্বরে যার নাম, যার মনের চাহিদা অনুযায়ী আমার ভাইয়েরা আল্লাহ কোরআনের 10-এর উপর আয়াত নাজিল করেছে গো, সেই খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দেয় বলে, হুযায়ফা রে, আমি জানতে পেরেছি রাসূল ইন্তেকালের আগ মুহূর্তে মুনাফিকদের একটা লিস্টি তোমার হাতে দিয়েছে, তুমি একটু দেখো না সেই লিস্টির ভিতরে আমি ওমরের নামটা আছে নাকি। আমার ভাই ওমর বললেন, হুযায়ফা দেখো না ওই লিস্টির ভিতরে আমি ওমর ইবনুল খাত্তাবের নাম আছে নাকি। হুযায়ফা তো বড় আমানতদার, খলিফা হয়েছে তো কি হয়েছে, রাসূলের কথা অমান্য করতে পারে না। বলে, আল্লাহর রাসূল আমাকে বলতে নিষেধ করেছে, আপনাকে তো বলতে পারবো না। বারবার পিড়াপিড়ি করার পরেও
হুযায়ফা ইবনুল ইয়ামান বলল না হযরত ওমরের নাম মুনাফিকের লিস্টের মধ্যে আছে নাকি নাই। আমার ভাইরা, হযরত ওমর চলে গেলেন মর্মাহত হৃদয় নিয়ে, তিনি চলে গেলেন বাড়িতে। কিন্তু ওই যে ওমরের ভিতরে টেনশন, আহারে আমি ওমরের নাম বুঝি মুনাফিকের লিস্টিতে। এজন্য ওমর কোনো কিছু করে আর শান্তি খুঁজে পায় না। আমার ভাইয়েরা, সেদিন থেকে ওমর সিদ্ধান্ত নিলেন, গো আজ থেকে আমি হুযায়ফা যার জানাজা পড়বে তার জানাজা পড়ব, আর যার জানাজা হুযায়ফা পড়বে না তার জানাজা আমি ওমর পড়ব না। কেন কেন কেন? কারণ হুযায়ফা তো জানে কে মুনাফিক আর কে ঈমানদার। যে মুনাফিক তার জানাজা হুযায়ফা পড়ে না, এজন্য আমি ওমরও তার জানাজা পড়ব না। আর যার জানাজা হুযায়ফা পড়ে সে তো ঈমানদার, আমি ওমরও তার জানাজা পড়ব। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আহারে আমার ভাইরা, গভীর রজনীতে আরেকদিন ওমর দৌড়ায় হুযায়ফার বাড়িতে যায়, বলে হুযায়ফা রে, আরেকটা বার তোমার কাছে জানতে চাই, নামটা কি, দেখবা নাকি বলবা নাকি? বললেন খলিফাতুল মুসলিমিন, না গো না, দেখা যাবে না, বলা যাবে না। হুযায়ফা, ঠিক আছে, নামটা তোমার বলতে হবে না, শুধু তুমি আমাকে একটা বার বলে দাও, আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তুমি কি আমার জানাজার নামাজ পড়বে নাকি? আরে হুযায়ফা ইবনুল ইয়ামান চোখের পানি ছেড়ে দিয়া কান্দে রে, ডেকে ডেকে কয়, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যদি আপনার জানাজা না পড়ি কে পড়বে গো? কার জানাজা আমি পড়ব? আমি হুযায়ফা ইবনুল ইয়ামান যদি জীবিত থাকি গো, আমি অবশ্যই অবশ্যই আপনার জানাজা নামাজে শরীক হব। খলিফাতুল মুসলিমিন ওমর ডাকদা বলে, হুযায়ফা রে, বলা লাগবে না, আর জানতে চাবো না, বুঝে ফেলেছি আল্লাহর রাসূল তোমার কাছে যেই মুনাফিকের লিস্টটা দিয়েছে সেই লিস্টের ভিতরে আমি ওমরের নাম নাই। আল্লাহু আকবার। সেই লিস্টের ভিতরে আমি ওমরের নাম নাই। কেমনে গো? আপনি কিভাবে তা বুঝলেন? বুঝেছি রে হুযায়ফা, আমি দেখেছি তুমি কারো কারো জানাজা পড়ো, আবার কারো কারো জানাজা পড়ো না। আমার বুঝতে বাকি নাই যে মুনাফিক তুমি তার জানাজা পড়ো না, আর যে ঈমানদার তুমি তার জানাজা পড়ো। যেহেতু তুমি আমার জানাজা পড়বে বলে স্বীকার করেছো, আর বুঝতে বাকি নাই তোমার কাছে যেই মুনাফিকের লিস্টটা আছে সেই লিস্টের ভিতরে আমি খাত্তাবের ছেলে ওমরের নাম নাই। আমার ভাইয়েরা, যার ব্যাপারে কোরআনের এতগুলো আয়াত নাজিল হয়েছে, রাসূল যার ব্যাপারে বলেছেন আমি নবী, পরে যদি আর কেউ নবী হইতো, ওমর হইতো, আমার ভাইয়েরা, তার দিলের ভিতরে চিন্তা, আহারে তার নামটা কি মুনাফিকের খাতায় চলে গেল নাকি? আর আমি আর আপনি এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত নামাজ পড়ি না, আর এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত নামাজ পড়ি না। কোরআন কি বললো, হাদিস কি বললো, সেটার পরোয়া করি না, আর মুখে মুখে স্লোগান দিতে ভুল করি না। আমার চাইতে বড় মুসলমান বুঝি আর সখীপুরে একজন নাই। আওয়াজ দেয়া বলেন না ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আমাদের সমাজে বুঝি নাই। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের চূড়ান্ত শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু আলোচনা শুনলে হবে না। ওমর টেনশন করেছে, হারে আমার নামটা কি মুনাফিকের খাতায় চলে গেল নাকি, আর আমার আপনার কোনো খবর নাই। এই জন্য আমার যুবক বন্ধুরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আমার ছোট ছোট কচিকাচা, আমার ছোট ছোট আদরের বাচ্চারা, পর্দার আমার মায়ের, আমার বোনেরা, আজকে থেকে আমরা নিজেদেরকে চিনার চেষ্টা করব আমার নামটা কি মুনাফিকের খাতায় চলে গেল কিনা। যদি নিজের মাতাব্বরি নিজে করতে পারি, নিজের চৌকিদারি যদি নিজে করতে পারি, তাহলে অন্য কারো আমার চৌকিদারি দরকার হবে না। কথা বলুন ঠিক কিনা? নিজের বিচার নিজের করতে শিখতে হবে। আবার বলুন ঠিক কিনা?